সাউন্ড দেয় না ওটারে। অবশ্যই এই বয়সে আর বিয়ে করার দরকার ছিল না, শুধু দিদির কথা ভেবে ভুবনকে করে এনে। কেন আনলি ভাই, কেন আনলি? আমি তো বেশ ছিলাম, হারামজাদি এসে থেকে আমাকে জ্বালিয়ে পুড়ি একেবারে মাছ ভাজা করে ছাড়লে। কেমন মাগিকে কেমন জব্দ করি দেখ না দিদি। কি করবি ভাই, কি করবি? আর খুব ভালো। শোন ভাই, তা করলে তো খুব ভালো হয়। আমার সেদিনের অপমানের জ্বালা আজ আমি ভুলতে পারিনি। হতচ্ছাড়িকে আমি সেদে আনতে গেলাম, হতচ্ছাড়ি এলো না, উল্টো ওর বাপ ওই বুড়ো শকুন আমাকে যা নয় তাই বলে অপমান করলে। দাঁড়াও না, ওদের বাপ বেটি দুজনের তেল বাংছি। কি করবি ভাই, কি করবি? যখন করব তখন তুমি দেখতে পারবে। আমি একটু মাঠ থেকে আসছি, তুমি ভুবনকে একটু চোখে চোখে দেখে রেখো। ঠিক আছে। দেখো হারাম যদি মাগি যেন পালিয়ে না যা। ঠিক আছে। বাসমতির চোখে ধুলো দিয়ে পালাবে কোথায়? বলি কই গো, ও বাপ সোহাগী ভদ্রলোকের মেয়ে, বাসর মাজা হলো? আচ্ছা দিদি, অনেক আগেই হয়ে গেছে। ওই ওরে বাবা রে, ও ভাই পড়তিলাম, ও ভাই পড়তিলাম, ঠিকই দেখে যা ভাই, ঠিকই দেখে যা। হারামজাদি ভাতারে ভাত খাবার ইচ্ছে নেই, সে কথা মুখে বলতে না পারে সংসারের জিনিস ভাঙা হচ্ছে। হারামজাদি দিদি, ও ভাই। দিদি এসব আপনি কি বলছেন? কি বলছি? আমি ইচ্ছে করে ফেলে দেইনি দিদি, হাত ফুসকে পড়ে গেছে। মিথ্যে কথা। ভাতারের ভাত খাবার ইচ্ছে নেই, সে কথা মুখে বলতে না পারে সংসারের জিনিস ভাঙা হচ্ছে। এসব আপনি কি বলছেন দিদি? কি বলছি তা পতিলাল এলেই বুঝতে পারবি। আপনার ভাই নাম করে আপনি আমাকে কথা কথা ভয় দেখাবেন না। আমি এই সংসারে ভেসে আসিনি। আপনার ভাই আমাকে দেখে শুনে 5 জনকে সাথে রেখে বিয়ে করে তারপরে বাড়িতে এনেছে। আপনার চেয়ে এই বাড়িতে আমার অধিকার অনেক বেশি। হারামজাদি, এই ঘরে এসে নিজ মূর্তি ধারণ করেছো। আমি আমার ভাইয়ের ভাই আছি, তাতেই ওই শয়তানের মুখখানা ডক্টর ডক্টর করে ফেটে যাচ্ছে। আমার পড়ছে না আপনার পড়ছে, তা একটু ভালো করে চিন্তা করে দেখুন। আপনি আমাকে সহ্য করতে পারেননি বলে আমি বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলাম। বাপের বাড়ি থাকলেই তো পারতিস, ঢং করে আবার এখানে এসেছো কেন? বাপের বাড়ি থাকবো বলেই আমি চলে গিয়েছিলাম। 25 দিন পর আপনি আপনার ভাই অনেক সাধ্যি সাধনা করে আমার বাবার হাতে পায়ে ধরে রাজি করিয়ে তারপর আমাকে বাড়িতে এসেছেন। সে কথা কি এরই মধ্যে ভুলে গেলেন? তোমার বড্ড গরম হয়েছে না? দাঁড়াও, আজ পুত্তিলাল আসুক, তারপর মজাটা টের পাইয়ে দিচ্ছি, মজাটা তোমার টের পাইয়ে দিচ্ছি। দাঁড়াও, পুত্তিলাল আগে আসুক, আসুক পুত্তিলাল আগে। ভগবান, আমার মতো আর কোনো পুনরদৃষ্টি তুমি এমন আগুন লাগিও না ঠাকুর। আর কোনো পুরনকে তুমি কাঁদিও না। আমি আর যে পারি না সহিতে আর যে পারি না সহিতে আমি আর যে পারি না সহিতে আর যে পারি না সহিতে দুঃখ নিশিমা হবে না ভোর দুঃখ নিশিমর হবে না ভোর জীবন
আর যে পারি না সহিতে, আমি আর যে পারি না সহিতে, আর যে পারি না সহিতে। কি চেয়ে আমি কি বা পেলাম, ভাগ্য দোষে আমি সব হারালাম। কি চেয়ে আমি কি বা পেলাম, ভাগ্য দোষে আমি সব হারালাম। সোনার হরিণ আমি পরিণত কভু ধরিতে, আর যে পারি না সহিতে, আমি আর যে পারি না সহিতে, আর যে পারি না সহিতে। দুঃখ নিশিমোর হবে না হবে না ভোর, দুঃখ নিশিমোর হবে না হবে না ভোর, জীবন যন্ত্রণা বহিতে, আর যে পারি না সহিতে, আমি আর যে পারি না সহিতে, আর যে পারি না সহিতে, আমি আর যে পারি না সহিতে। আর যে পারি না সহিতে। বাড়িতে পা দিয়ে দিদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিয়েছি শালি। ঝগড়া আমি করছি না দিদি করছে, তা একটু ভেবে দেখেছো? আমার দিদিকে আমি তোর চেয়ে খুব ভালো চিনি। না তুমি চেনো না। জানবার প্রয়োজন নেই আমার শালি। দিদি যা বলবে তোকে তাই করতে হবে। আমি তাই তো করি। আমি যা বলবো তাও তোকে করতে হবে। তার মানে মানে আমাকে না বলে তুমি বাপের বাড়ি চলে গেলে, তুই আমাকে অপমান করেছিস শালি, তুই আমার গ্রামে মাথা ধুয়ে দিয়েছিস শালি। বাজে কথা। বেশ, কাজের কথা বলছি মাগি। আমার কিছু টাকার দরকার। আমি কি করব? তুই ব্যবস্থা করে দিবি। আমি কোথা থেকে ব্যবস্থা করব? তোর এই গলার মালা আর হাতের দুগাছা চুরি খুলে দেয়। অসম্ভব। খুলবে না? দিতাম যদি সংসারে প্রয়োজনে লাগতো। সংসারে প্রয়োজন ও প্রয়োজন, তুই মাথা আমার কে রে আমি শালি? তোমার বিবাহিত বউ। তোমার মতো বউ আমার অনেক আছে। আছে বলেই আমি তোমাকে দেবো না। না দিলে এই পাজন বাবাটি তোমার পৃষ্ঠে ভাঙবো শালি। তুমি আমাকে ভয় দেখে আদায় করতে চাও? না, সত্যি আস্ত পিঠে ছাল তুলে দেবো হারামজাদি। কারণ আদায় করে নেব। দেখি তোর কোন বাপ ঠেকা। না। আমার পেছনে। ভুল ভুল খুলবো না। ভুল আমাকে ধুল। না, বাড়াবি দেবো না।
আমি দেবো না, কিছু দেবো না। না দেবো না। তোর কি করে মাগি আমি তোমার পায়ে ধরে উঠতে বলছি, তুমি আমাকে একেবারে শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। আমার বালা কি বাড়ি মেরে ফেলবো না, আমি বালা দেবো না, এমন একটা জায়গায় তোকে পাঠাবো আমি দেবো না। ভাই ও ভাই তো কি আছে ভাই? ওরে তুই কি করেছে হারামজাদি? ওর ভাই ওর ওর ভাই ওর কি করেছে হারামজাদি তোকে? শুন মানে শুন তোকে এমন ভাই। জায়গায় আজ পাঠিয়ে এই এই খোল এই খোল এই খোল খোল ভাই ধর, ধর। দে বাড়ি, দে বাড়ি। তুই টাকা সামলা আমি ধর, 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 ধর। থাক 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 এটা থাক এটা পরে রাখ 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 ভাই ও ভাই দুধ না আমি এগুলো নিয়ে চল আর আমাদের এখানে শুন মাগি আজ তোকে আমি এমন জায়গায় পাঠাবো সেখানে গেলে কেউ আর তোকে খুঁজে পাবে না শালি বলছিন আমি হাজার দিলাম। টাকা এনেছ জরুর জরুর। ওই দাও এই নাও, কত আছে পুরো 1000 টাকা আছে। শালিকে বুকে কাপড় বেঁধে নিয়ে যাও আমি চললাম আমার বউ তোর মতো আমার কত বউ আছে সেটা তুই জানিস শাল ভালো লেগেছে না? খবরদার, হ্যাঁ? আমার গায়ে হাত দেবে না, পশু। হ্যাঁ? পশু। এই, আমি তো শুধু তোর গায়ে হাত দিয়েছি, কিন্তু ওর সর্বাঙ্গে হাত দেবে সুন্দরী, এই সকলে স্বপ্নে ফেলে সন্ধ্যা তোকে খুব করবে। তার মানে মানে তোমার স্বামী বত্তিলাল নগদ 1000 টাকা হাত পেতে নিয়ে তোমাকে আমার হাতে বিক্রি করে দিয়েছে। আমাকে আমার স্বামী, না না, এ হতে পারে না, এ অসম্ভব, এ অসম্ভব, এ কি হতে পারে না? স্বামী কখনো তার বিবাহিত স্ত্রীকে বিক্রি করতে পারে না, এ অসম্ভব, এ অসম্ভব। এই দুনিয়ায় সবকিছু সম্ভব। চলে এসো আমার সঙ্গে, চলে এসো। না, আমি কিছুতে তোমার সঙ্গে যাব না। আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার সর্বনাশ করো না। তোমার সর্বনাশ আমি না করলে, তোমাকে আমাদের সন্তান হাতে পৌঁছে না দিলে, ওই বাবু গুজ্জর আমার সর্বনাশ করে দেয় সুন্দরী। আমি আমি যদি তোমার ছোট বোন হতাম, পারতে পারতে তোমাদের সন্তানের হাতে আমাকে তুলে দিতে। কি বললে তুমি? বলছি আমি তোমার ছোট বোন, আর তুমি আমার দাদা। তুমি আমাকে রক্ষা করে দাদা, তুমি
তুমি আমাকে রক্ষা করো, লম্পট স্বামী লোভের আগুনে আমাকে তুমি পুড়িয়ে মেরো না। আমি তোমাদের পায়ে ধরে বলছি, দয়া করে দাদা, আমাকে তুমি দয়া। ওঠ, উঠে আয়। কোথায়? আমার এই তৃষ্ণার্ত বুকে দাদা, আয় বোন, তুই আমার বুকে আয়। আর কেউ তোকে জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না রে বোন। তুমি এত মহৎ, ছিলাম না রে, ছিলাম না। এই মুহূর্তে মহৎ আমি হয়ে গেলাম। তোর চোখে দুফোঁটা জল আর তোর এই শীতের সিঁদুর আমার এই বন্য প্রবৃত্তিটা বাঁধ ভেঙে দিল। ডাকাত ভরত সিংকে সব কিছু ভুলিয়ে দিল। তুমি এই ডাকাত ভরত সিং? না না না, আমি আজ এই মুহূর্ত থেকে তোর মতো বোনদের দাদা। দাদা, হেরে বোন, হ্যাঁ, দাদা যখন বলেছিস তখন আর দেরি করিস না বোন। এই নরক থেকে বেরিয়ে পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বল, হে ঈশ্বর, 7 জন্ম তুমি মেয়েদের কুমারী করে রেখো ঠাকুর, তবু যেন আমার লম্পট লোভী জানোয়ারের স্ত্রী করে এই স্বামীর ঘরে তুমি পাঠিও না। চল বোন, চল। কোথায় যাব আমি? যেখানে গেলে তোর নারীত্ব নিরাপদ হবে। অর্থাৎ তোর বাপ মায়ের স্নেহের আশ্রয়ে তোকে আমি পৌঁছে দেব। তারা কি আমাকে আশ্রয় দেবে? না দে, তখন তোকে নিয়ে আমি ভাববো রে বোন। তাই চলো দাদা, তাই চলো। তোমার হাত ধরে আমি বাবার কাছে গিয়ে দাঁড়াবো। বাবা যদি আমাকে আশ্রয় না দেয়, তাহলে যমুনা নীল জল তো আছে, আমি চিরদিনের জন্য যমুনার কোলে আশ্রয় নেব। ওরে বোন, এই পশুর রাজ্যতে এমন কিছু মানুষ আছে যারা রাজার মান আর নারীর সম্মান চিরকাল দিয়ে থাকে। তোকে তোর বাপ মায়ের স্নেহের আশ্রয়ে পৌঁছে দেওয়ার পর হবে আমার ছুটি রে বোন, আমার ছুটি। আয় বোন, তুই চলে আয়। আমি বাড়িতে যাব না। কথা শোন দাদা, কথা শোন। না, তোর কোনো কথা আমি শুনবো না। আমি বাবার কথা মতো গায়ে গায়ে ঘুরে ছোট লোকদের সুবিধা অসুবিধার খবর নিয়েছে, আমি বাবাকে জানাতে পারবো না। আরে বাবার কথায় তুই রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে এলি কেন? বাপ, চল বাড়ি চল। আমি বাড়ি যাই বা না যাই তোকে দেখতে হবে না। ভাগ এখান থেকে। আরে আমাকে তো বাবাই বললেন তোকে না নিয়ে আমার যাওয়া হবে না। কি বললে? কি বললে বকবুড়ি? তুই আমাকে মারলি? হ্যাঁ মারলাম। বেশি পাকদামি করলে একেবারে জানে মেরে ফেলবো। বেশ, আমি বাবাকে গিয়ে বলছি। তারপর দেখিস তোকে কি করে দেখিস তুই। আরে যা যা, বাবাকে আমি পরোয়া করি না। বেশি বাড়াবাড়ি করলে আমি শেষ পর্যন্ত ওই লালারাম সিং এর দলে যোগ দেব। দিরাম আমাকে অনেক সাদাসাদি করেছে। আরে দেবী দিনের মেয়ে ফলন না? হ্যাঁ হ্যাঁ, ফলনই তো। ফলন, এই ফলন, এদিকে আয়। কাছে আনতে পারলেই হলো। এই ফলন, ফলন, আরে এদিকে আয়। আমাকে ডেকেছো ছোট বাবু? কে রে? কে বলছো বলো? বলছি বলছি, মাথা থেকে কোথায় মাটিতে নামো না।
দাঁড়া দাঁড়া, আর একটু দাঁড়া, তো ভালো করে তোকে দেখে নেই। আমাকে ভ্রমণ করে দেখবার কি আছে? আছে আছে, চমৎকার দেখতে হয়েছিস তো। ছোট বাবু, তোর বোধহয় এখনো বিয়ে হয়নি। না বিয়ে হয়েছিল, কিন্তু কিন্তু কি বর পছন্দ হয়নি তো? না না, সেসব অনেক কথা, আমাদের ছোট জাতির ছোট কথা তোমাকে শুনতে হবে না। বল না শুনি। সেসব কথা আমি বলতে পারবো না ছোট বাবু। তুই না বললেও আমি সব শুনেছি। কি শুনেছো ছোট বাবু? তোর সব কথাই আমি শুনেছি, সেজন্যই তো বলছি। কি? বলছি দাঁড়া। বলুন, আমাকে তোর পছন্দ হয়? কথাটা অনেক দিন থেকে তোকে বলবো বলবো ভাবছিলাম, আজ যখন দেখা হয়ে গেল তখন কথাটা তোকে বলি। মনে মনে অনেক দিন থেকে তোকে ভালোবাসি ফুলন। সত্যি? হ্যাঁ, তোকে আমি বিয়ে করতে চাই, তোকে নিয়ে আমি ঘর বাঁধতে চাই। কিন্তু কেমন করে তা সম্ভব? কেন আমি যে নিচু জাত মাল্লার মেয়ে। কেন সম্ভব নয় ফুলন? জাত কি তোর গায়ে লেখা আছে? তাছাড়া জাত পাতের বিচার আমি করি না, মানুষ সবাই সমান। ছোট বাবু, বল ফুলন, আমাকে কথা দে, তুই চিরকাল আমার হয়ে থাকবি। তুমি তুমি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ ফুলন, সত্যি তোকে আমি বিয়ে করব। তোর সব অভাব আমি মিটিয়ে দেব, তোকে আমি চিরকালের মতো আপন করে নেব। ছোট বাবু, ছাড়ো না, কেউ দেখতে পাবি তো। দেখো, আমি কাউকে ভয় করি না। তুই যদি রাজি থাকিস, তোর জন্য আমি সবকিছু পণ করতে পারি। ছোট বাবু, চল না একটু বেরিয়ে আসি। এই ভর দুপুর বেলা কোথায় বেড়াতে যাব? তাছাড়া আমি তো জল ভরতে এসেছি। চল না, ওই পাহাড়ি ঝর্ণা থেকে জল ভরে নিয়ে এসে স্নান করে চলে আসবি। আমার চান করা হয়ে গেছে। আর হলোই বা, চল না। ছোট বাবু, ছোট বাবুর কথা রাখ, তোর ভালোই হবে। আমি কিন্তু তোকে ঠকাবো না। আমি তুই এখনই চলে আসবি, আরো কিছু কথা তোকে বলবো। চল ফুলন, আপত্তি করিস না ফুলন, চল চল ফুলন। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। তাই চল ফুলন। ঠিক আছে। আজ কার মুখ দেখে উঠেছি জানি না, এক কথায় ফুলন আমার সঙ্গে বেড়াতে যেতে রাজি হবে এটা আমি ভাবতেও পারিনি। ফুলন ছোট জাতের মেয়ে, ওদেরকে কাছে পেতে হলে অনেক সত্যি মিথ্যা করে বলতে হয়, আর কাজ হাসিল হয়ে গেলে চতুর সুখ তোলার মতো। আরে দাদা গেল কোন দিকে? সকালবেলা ঘুম থেকে উঠে বাবার সঙ্গে কথা কাটাকাটি করে রাগারাগি করে বেরিয়ে এলো। অনেক বলে কয়েও বাড়িতে নিয়ে যেতে পারলাম না। বাবার কথায় আবার আমাকে এখানে আসতে হলো। তুমি যাও ছোট বাবু, আর তোমাকে আসতে হবে না, আমি এখান থেকে একা একা বাড়ি যেতে পারবো। তুমি যাও, আমি এখান থেকে একা একা বাড়ি যেতে পারবো, তোমাকে আর আসতে হবে না, তুমি যাও। ছোট বাবু, বলো। কাল সন্ধ্যাবেলায় তোর সঙ্গে দেখা হবে। চমৎকার, কে? দেখো তো চিনতে পারো কিনা। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোমাদের জন্য অপেক্ষা করছি। ছোট বাবু, আমি এখন যাই। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, তুমি এখান থেকে চলে যাও, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ওর সঙ্গে তোর আর কি কথা? বেশ, আমি চললাম, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তারপর ফুলন,
বলো কতদিন ধরে চলছে কি এই লীলা খেলা? কি বলছো তুমি? বলছি ছোটকের মেয়ে হয়ে ভদ্রলোকের ছেলে এই সর্বনাশ করছিস কেন? তোর কি রূপ যৌবনের এতই উন্মাদ হয়ে গেছিস যে বামনের ছেলের মাথা খাচ্ছিস? গ্রামের মধ্যে বাস করে গ্রামের সর্বনাশ করতে তোর সংকোচ হলো না? হারামজাদি বেশ্যা! কথাটা একটু ভেবে বলো। আমাকে শাসন করার আগে নিজের মায়ের পেটের ভাইকে কি আগে শাসন করো। চুটিও তোর মুখ আমি একেবারে ছিঁড়ে দেব। আমিও জুতোতে জানি। তোমাদের ঘরে 10 জোড়া জুতো থাকলে আমাদের ঘরে 1 জোড়া নিশ্চয়ই বেরোবে। এই ছোট লোকের মেয়ের দেহটার জন্য কেন তোর ভাই হাংলা কুকুর মতো লেলা করছিল? তুমি সে কথা জবাব দাও। জবাব মুখে নয়, এই জুতো দিয়ে দেবো তোকে। বাবা! বাবা, তুমি কোথায়? আমার মেরে ফেলো! আমার সোনাকে মেরে ফেলো! হারামজাদি! বল! এই পাঁচগুলো করবে রেখে রাস্তায় ফেলে বেইজ্জতি করবি! বল, হারামজাদি! বল! আমি তোমার মেয়েকে বেজ্জত করবার আগে তোমার এলাম পর সামনে চটকে দিয়েছেন। আমাকে মিষ্টি কথা ভুলে ওই পাহাড়ি ঝর্ণার কাছে বেড়াতে নিয়ে গেছে। তার বিচার আগে করো সমাজপতি। খবরদার! বাজে কথা একদম বলবি না। আমার ছেলে তোদের মতো ছোট লোক নয়। ভালো লোকের ছেলে বলে তো চরমত এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করো তোমার এই ছেলেকে, একটু আগে এই ছোট লোকের মেয়ে ধরার জন্য কেন তোমার ছেলে হ্যাংলা কুকুরের মতো লেলা করছিল? কেন আমাকে মিষ্টি কথা ভুলে ওই পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে গিয়েছিল? এখানে তো হইছই কেন? কি হয়েছে এখানে? আরে সুরেন্দ্র জি, ঠিক স্যার, তুমি এসে উপস্থিত হয়েছো। আমি ভাবছিলাম তোমাকে আমি ডেকে পাঠাবো, তোমাকে দিয়েই এই ছোট লোকের মেয়ের আমি শাস্তি করবো। কি করেছে? কি করেছে মেয়েটা? এই দেখুন আমাকে আশ্রে খুঁজতে কি করেছে। এই কেন করেছিস সেটা আগে বল। আমাকে কে জুতো আগে মেরেছে? কে আমাকে বেশ্যা বলেছে? বল ভদ্রলোকের মেয়ে, উঁচু করে বল। দারোগা বাবু, যা করেছে তা বলার মতো নয়। আমার নামে একটা মিথ্যা বদনাম রটিয়ে গ্রামের লোকের কাছে আমার এবং বাবার সুনাম নষ্ট করে দেওয়ার জন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে আজে বাজে কথা বলছে। বুঝেছি। এই মেয়ে, কি নাম তোর? আমার নাম ভুলন। ফুলন? তোর বাবার নাম কি? ওর বাবার নাম দেবীদিন মাল্লা। দেবীদ্বীপ। আপনি দেবীদিনকে চেনেন নাকি বড় বাবু? না, দেবীদিনকে ঠিকই চিনি না, তবে তার জামাই মহেশপুরের পুত্তিলালকে চিনি। গতকালে এসে আমার সঙ্গে থানায় দেখা করেছে। দেবীদিন এবং তার মেয়ের নামে থানায় একটা কমপ্লেন দিয়ে গেছে। কমপ্লেন দিয়ে গেছে? কমপ্লেন। তার বিবাহিত স্ত্রীকে দেবীদিন নিজে জোর করে আটকে রেখেছে এবং মেয়েটা নাকি শ্বশুর বাড়িতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে। মিথ্যা কথা। না, সত্য কথা। তুই তাহলে পুত্তিলালের স্ত্রী? হ্যাঁ, এর নাম ফুলন। আগে আমি আজ চালান করে দেবো। এই অপরাধে অপরাধ? কি অপরাধ? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? নিশ্চয় দিতে হবে। কি বললি? কি বললি হারামজা? স্পর্ধা, স্পর্ধা বড় বাবু। ছোট লোকদের স্পর্ধার সীমা নেই। এসব ছোট লোকদের আপনারা শায়েস্তা করতে না পারলে আমাদের মতো ভদ্রলোকের এই সমাজে বাস করা কঠিন হয়ে পড়বে। আমি আজই ওদের বাপ বেটি দুটোকেই শায়েস্তা করে দেবো। আমাদেরকে সাহায্য করার আগে এই ভদ্রলোকের লম্পট চরিত্রহীন ছেলেকে আগে সাহায্য করুন। ওকে আপনি জিজ্ঞাসা করুন কেন ছোট লোকের মেয়েটা রাস্তার মাঝে দাঁড়িয়ে ভদ্র
চরিত্রহীনতার অপরাধে ধরা পড়েছে। হারাম, এর কথা কি সত্যি? না বাবা, সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা যদি, তাহলে তোর এই বোন কেন আমাকে জুতো মেরেছে, কেন আমাকে বেশ্যা বলেছে? চুপ কর বেশ্যা! ভগবান, তুমি কি শুনতে পাচ্ছ না ঠাকুর? এইসব মিথ্যাবাদী চক্রান্তকারীদের মাথায় তুমি একটা বজ্রাঘাত মারো। তোর মাথায় বজ্রাঘাত হবে, সেটা আমি তোকে আজই বুঝিয়ে দিচ্ছি। তো দাঁড়া, আমি হ্যান্ডকাপ পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে তুমি চালানি করে দাও। তোমাকে দিয়েই এই ছোট লোকের মেয়েটাকে আমি এই গ্রাম থেকে তাড়াবো। শর্মা, আয় আমার তুমি আসো। দারোগা বাবু, আপনি যাওয়ার সময় আমার সঙ্গে একটু দেখা করে যাবেন। চল দাদা, বাড়ি চল। দাঁড়াও! বাড়ি যাওয়ার আগে কান খোলা শুনে যাও। ভদ্রলোকের ছেলে এবং মেয়ে যদি ফুলের বেঁচে থাকে, তাহলে আজকের অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কি বলছিস তুই? শুধু বলছি নয়, আমি মার ইচ্ছা প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, যদি ফুলের বেঁচে থাকে, তাহলে তোদের বংশ পাওয়াতে যাওয়াতে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। বাবাকে ডেকে না আনলে তোকে এত করে শেষ করে ফেলতো। থাক, তোকে আর বিরক্ত দেখাতে হবে না। তোমাকে আমার ভালো করেই চেনা হয়ে গেছে। জানা হয়ে গেছে, তুই মেয়ে ছেলে, বড়দের কথা তুই কি বুঝবি? আর আমাকে জানতে হলে